আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে হিঙ্গুলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের আজকের এই আয়োজন। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট ছিল আমাদের প্রায় 300+ রোগী আমাদের হবে। তো আমাদের সুশৃঙ্খল ভাবে আমাদের 6 নং ওয়ার্ড যুব বিভাগের স্বেচ্ছাসেবীদের অত্যন্ত আন্তরিক পরিশ্রমের কারণে আমরা সফলতার ধার টানতে আশা করি। আমরা 300+ রোগী এখানে ডাক্তারের চিকিৎসা নিয়েছে এবং 80+ ব্লাড টেস্টের জন্য আসছে শিক্ষার্থীরা আমাদের এখানে। আর হলো এখন মোটামুটি কার্যক্রম শেষের দিকে প্রায়। তো সবাইকে ধন্যবাদ। আর আপনারা সবাই পাশে ছিলেন এবং ইনশাল্লাহ আশা করি আগামীতে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমাদের এই কামনায় সবাই ভালো থাকবেন আর আমরা যাতে আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর 14 গ্রামের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের যে ফ্রি সেবা চলছে সেটা নিয়ে আজকের এই প্রামাণ্য চিত্র। পুরো ভিডিও জুড়ে আমি কামরুল হাসান আছি, আমার সাথেই থাকুন। আমি দেখাবো আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা কিভাবে চলছে, এটা নিয়ে যারা আয়োজন করেছে তাদের সাথে কথা বলবো। সঙ্গে আছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রি ক্যাম্প হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত, সকাল থেকে চলমান আছে। আজকে এই ফ্রি ক্যাম্পে যারা এই হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যারা আয়োজন করেছে তাদেরকে আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন। আমি এখন এইসব দায়িত্বশীলদের কাছে এই আয়োজন নিয়ে কিছু জানতে চাইবো। হিঙ্গুলার আমাদের অসংখ্য, আমরা গত 15 বছর 16 বছর অসংখ্য নির্যাতিত নিপীড়িত ছিল। মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। সেই অধিকার ফিরে জন্য মানুষের মানবিক যে সম্পদ মানব সেবা বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে মানব সেবা যে উদ্যোগ নিয়েছেন, মানবতার ফাঁসি দাঁড়িয়েছেন, সেই সুবাদে আমরা হিঙ্গুলাবাসী উদ্যোগ নিয়েছি মানুষের সেবার জন্য, মানবতার সেবার জন্য। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মানুষের জন্য। এই বর্তমানে অসুখ বিসুখ থেকে, মানুষের রোগ থেকে যেন এগুলা সকল সর্বস্তরের জনগণের সেবা পায়, সে উদ্যোগে আমাদের অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের যুব বিভাগের জনাব মোল্লা মাধব, নাজমুল মোল্লা মাধব সহ
আমাদের যুবক সমাজ যথেষ্ট অত্যন্ত পরিশ্রম করেন এই ফ্রি ক্যাম্পকে আয়োজন করেছেন। এই জন্য তাদেরকে আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানের যারা আয়োজক করেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাথমিকভাবে আমরা শুরু করছি, ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব এভাবে যেন সামাজিক কার্যক্রম সমস্ত গ্রামে আমরা পৌঁছে দিতে। যে আলো অন্ধকারে তোমরা দেখতে ভয় পাও, সে আলো একদিন তোমরা দিনের আলোতে পরিষ্কার দেখতে পাবে। এই যে আজকে আমাদের এই প্রোগ্রামটা, এটা আজকে আমরা দিনের আলোতে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে। আমরা এরকম সুন্দর সুন্দর নিয়ামত আমাদের হিঙ্গুলা গ্রামে আমরা আরো জারি রাখবো। এটা আমাদের মাত্র শুরু, এটা শুরু। আরো সামনে আরো অনেক সুন্দর প্রোগ্রাম আসবে যা আমাদের হিঙ্গুলা গ্রামের মানুষের অনেক উপকারে আসবে। তারা বুঝতে পারবে যে হিঙ্গুলা গ্রামের যারা হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে কাজ করে, যারা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে কাজ করে, তারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারা ন্যায়ের জন্য কাজ করে, তারা ইনসাফের জন্য কাজ করে। আল্লাহ তাআলা বলেছেন সৎ কর্মশীলদের জন্য রয়েছে জান্নাত। আমরা সৎ কর্মশীল, আমরা সৎ কাজ করতে চাই, ন্যায় কাজ করতে চাই, ইনসাফ করতে চাই। সেই ইনসাফটা আমরা মানুষকে দেখাতে চাই। এই গ্রামেরই যুব সমাজ আজকে এমন একটি কাজ করছে যেটি এই গ্রামের সব শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা সেবা গ্রহণের মতো একটি সুন্দর সুবিধা করে দিচ্ছে। আজকে যারা হয়তো 14 গ্রাম গিয়ে একজন ভালো এমবিবিএস ডাক্তার দেখাতেন, তারা আজকে তাদের নিজ গ্রামে বিনা পয়সায় এখানে ডাক্তার দেখানোর সুযোগ যেমন পাচ্ছেন, আবার তাদের রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ সাপোর্টও এখানে পাচ্ছেন। আমি এই জন্য যারা আয়োজন করেছেন, বিশেষ করে এখানে আরিফ, হোসাইন, নূরে আলম, আমাদের রেদওয়ান ভাই, এনাম, জীবন ভাই সহ আরো অন্যান্য অনেক, আমাদের আজাদ ভাই, যারা বুদ্ধি পরামর্শ, রায়হান আছে, আরো অনেকেই আছে। আমাদের যুবকরা, এই গ্রামের যুবকরাই এই কাজগুলো করছেন। আলহামদুলিল্লাহ, তারা স্বেচ্ছাসেবক এই গ্রামের যুবকরাই। আমি তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, কারণ যুবকরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। যুবকরা যদি ভালো কাজে অগ্রসর হয়, এই দেশ ভালো হবে। যুবকরা যদি তাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলে, তাহলে এই দেশ আসলে শেষ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আজকে যে এই হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত যে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনি তো সেবা নিয়েছেন, কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ। এই সেবা তো আপনি যদি ঢাকা চট্টগ্রাম দেখাতে যেতেন, নিশ্চয়ই অনেক ব্যয়বহুল একটা খরচ দাঁড়াইতো, সেটা তো আর খরচ হয় নাই। না না, তো এ নিয়ে আপনার কি মতামত? মানে এটা কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সেবা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আরেকজন রোগীর সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি তো এখানে ফ্রি চিকিৎসা নিতে আসছেন, তো কি সেবা নিতে আসছেন? আপনি কি অসুস্থ নাকি এমনি পুরনো কোনো চিকিৎসা নিতে? অসুস্থ, গা ব্যথা, শরীর ব্যথা, আচ্ছা, তো ডাক্তারের পরামর্শ নেওয়ার পর ওষুধ নিয়েছেন? জি এই যে। কেমন লাগছে আপনার এই সেবা? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ভালো লাগছে। আসসালামু আলাইকুম আপু, আপনি তো নিশ্চয়ই এই গ্রাম, আমাদের গ্রামেরই, সেবা নিতে আসছেন যে আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগতেছে। এই ফ্রি সেবা যদি আপনি বাইরে কোথাও দেখাতে চাইতেন, অনেক বড় একটা অর্থ খরচ হইতো, সেটা তো খরচ হয় নাই। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা ডিফারেন্ট টাইপের একটা রুগী পেয়েছি, যে রুগীটার বয়স আনুমানিক 5-6 বছর হবে মেবি। আমরা একটু তার সাথে কথা বলবো। কেমন আছো মামুনি? ভালো। তোমার কি নাম? আচ্ছা, আয়েশা। কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। 1-এ পড়ো। তোমার সাথে ডাক্তার দেখাইতে আসছো যে আর কেউ আসে নাই? তুমি একলা আসছো? তোমার কোন গ্রাম? হিঙ্গুলা। তোমার আব্বুর নাম কি? শিমুল। শিমুল। মাশাআল্লাহ, আমরা আসলে রীতিমতো অবাক হচ্ছি। মেয়েটা ক্লাস 1-এ পড়ে, সে একলা ডাক্তার দেখাতে আসছে। তো সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই ছোট্ট সোনামণির জন্য শুভকামনা থাকবে। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। কেমন? ভালো থাকো তুমি। খোদা হাফেজ। এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি হিঙ্গুলা ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের পুরো চিত্র। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম কামরুল হাসান, সাথে ছিল ইসলামী সমাজ কল্যাণের কিছু স্বেচ্ছাসেবী কর্মীরা। সাথেই থাকুন, নতুন আরো একটা ভিডিও অথবা নতুন লাইভে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন। ধন্যবাদ।